চলতি আইএসএল এর শেষ ম্যাচে যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্পোর্টিং দিল্লির মুখোমুখি হতে চলেছে মোহনবাগান। অন্যদিকে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ ইন্টার কাশি। চলতি আইএসএল এ চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্ট বেঙ্গলের সমীকরণটা খুবই সহজ। ইন্টার কাশিকে হারিয়ে 3 পয়েন্ট তুলে নিতে পারলেই প্রথমবারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হবে ইস্ট বেঙ্গল। কিন্তু মোহনবাগানের জন্য সমীকরণটা একেবারেই সহজ নয়, নিজেদেরকে তো জিততে হবেই। অন্যদিকে ইস্ট বেঙ্গল যদি পয়েন্ট নষ্ট করে তবেই সরাসরি চ্যাম্পিয়ন হতে পারবে মোহনবাগান। আরও একটা দ্বিতীয় অঙ্ক রয়েছে, যদি ইস্টবেঙ্গলের থেকে মোহনবাগান এই ম্যাচে জয়ের নিরিখে গোল পার্থক্য বাড়িয়ে নিতে পারে, অর্থাৎ এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগানের তুলনায় 5 গোলে এগিয়ে রয়েছে, তাহলে মোহনবাগানকে ইস্টবেঙ্গলকে যদি হারাতে হয় বা ইস্টবেঙ্গলকে যদি পিছনে ফেলতে হয় তাহলে 6 গোলের পার্থক্য নিতে হবে। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি 2 গোলে জেতে মোহনবাগানকে কিন্তু 8 গোলে জিততে হবে, যা কার্যত অসম্ভব। তবে কোনো কিছুই ফুটবলে অসম্ভব হয় না, সে কথা জানিয়েছেন সার্জিও লোবেরা। শেষ ম্যাচ স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে পুরো দমে নিজেদের 100% দিয়ে জয়ের জন্য ঝাঁপাবে সবুজ মেরুন ব্রিগেড, এমনটাই কিন্তু অনুশীলনে ইঙ্গিত মিলছে। তবে শেষ ম্যাচ স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে কেমন হবে সার্জিও লোবেরার রণকৌশল, কেমন হবে তার প্রথম একাদশ? স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে বেশ কিছু সমস্যা ঘোরাফেরা করছে মোহনবাগান শিবিরে। চোটের জন্য এই ম্যাচে মাঠে নামতে পারবেন না আপুইয়া। তার পুরনো যে চোটটা ছিল হ্যামস্ট্রিং ইনজুরি, সেটাই কিন্তু আবার নতুন করে চাগার দিয়েছে। ডার্বিতে খেলার পর যে ওয়ার্কলোড নিয়েছিলেন তারপরেই কিন্তু তাকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়, এবং গতকাল এবং যে শেষ দুটো অনুশীলন আমরা দেখলাম মোহনবাগানের, সেই দুটো অনুশীলনেই কিন্তু আপুইয়া তিনি দলের সঙ্গে অনুশীলন করেননি। পাশাপাশি যাকে নিয়ে একটা দুশ্চিন্তার উদ্রেক হয়েছিল তিনি হলেন জেসন কামিন্স, যিনি ডার্বির শেষে খুঁড়িয়ে মাঠ ছাড়ছিলেন। তার একটা হালকা অ্যাঙ্কেল টুইস্ট হয়েছিল, যদিও গতকাল তিনি একটু গা ঘামিয়েছিলেন, দলের সঙ্গে অনুশীলন না করলেও হালকা সাইক্লিং জগিং করেছিলেন। তবে শেষ অনুশীলনে যেটা দেখা গেল, কামিন্স কিন্তু দলের সঙ্গে পুরো দমে অনুশীলন করলেন। তাহলে কি জেসন কামিন্সকে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে মাঠে দেখা যাবে? সেটা সময় বলছে। এই ম্যাচ কিন্তু অবশ্যই সার্জিও লোবেরার জন্য অগ্নি পরীক্ষা, কারণ মোহনবাগানকে চ্যাম্পিয়ন হতে হলে জিততে তো হবেই, সেই সঙ্গে রেকর্ড মার্জিনে জিততে পারলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে কিভাবে দল সাজাবেন সার্জিও লোবেরা? যথেষ্ট জল্পনা কল্পনা রয়েছে, যথেষ্ট ধোঁয়াশা রয়েছে, নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না কেমন পরিকল্পনা হতে পারে। কারণ সার্জিও লোবেরা চলতি আইএসএলে বহুবার দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, বিভিন্নভাবে নিজের দল সেট করেছেন। এই ম্যাচে কি হবে? আলবার্তো রড্রিগেজ 4টি হলুদ কার্ড দেখায়, এই ম্যাচে তিনি নেই, অর্থাৎ 2 বিদেশি স্টপারকে নিয়ে মাঠে নামতে পারবেন না সার্জিও লোবেরা। টম অলরেড কি দলে থাকবেন, সেটা নিয়েও একটা প্রশ্ন। যেটা মনে করা হচ্ছে, সবটাই অনুমানের ভিত্তিতে বলা যায় যে যেহেতু এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এবং গোল পার্থক্য বাড়িয়ে নিতে হবে, ম্যাচ জিততে হবে, বেশি গোল প্রয়োজন হবে, তাই আক্রমণ ভাগকে ভারী রেখেই কিন্তু দল সাজাবে মোহনবাগান, সেটা অনুমান করা যাচ্ছে। সেক্ষেত্রে 2 ধরনের দল হতে পারে, সম্পূর্ণটাই কিন্তু আবারও বলা হচ্ছে যে অনুমানের ভিত্তিতে বলা হচ্ছে, এমনটাই যে হবে এটাও কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। যেটা মনে করা হচ্ছে যে 3 ডিফেন্সে দল সাজাতে পারেন সার্জিও লোবেরা। সেক্ষেত্রে টম অলরেড, অভিষেক টেকচাম সিং এবং মেহতাব সিং, এই 3 ফুটবলার কিন্তু প্রথম পছন্দ হতে পারেন। যদি 3 ডিফেন্ডারকে রেখে দল সাজান তাহলে 3-4-3 এই ফরমেশনেই কিন্তু মাঠে নামতে পারে মোহনবাগান। সেক্ষেত্রে মাঝ মাঠে সাহাল এবং অনিরুদ্ধ থাপা খেলবেন, 2 উইংয়ে লিস্টন কোলাসো এবং মনবীর সিং, উপরে 3 আক্রমণ ভাগে খেলবেন জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স এবং দিমিত্রি পেট্রাতোস। যদি জেসন কামিন্স শুরু করতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই কোচের দ্বিতীয় পছন্দ হবেন রবসন রবিনহো। এবার আসি দ্বিতীয় অনুমান, যদি 4 বিদেশি আক্রমণ ভাগকেই শুরু থেকে মাঠে নামিয়ে দেন সার্জিও লোবেরা, তাহলে কি হতে পারে? তাহলে অবশ্যই 4 ডিফেন্সে মাঠে নামবে মোহনবাগান। সেক্ষেত্রে অবশ্যই 2 সাইড ব্যাক শুভাশিস বোস এবং সেই সঙ্গে অভিষেক টেকচাম সিং। মাঝখানে মেহতাব সিংয়ের পাশাপাশি কিন্তু আজকে দীপেন্দু বিশ্বাসকে তৈরি রাখা হয়েছে এবং দীপক টাংরিকে তৈরি রাখা হয়েছে, কারণ লোবেরার তত্ত্বাবধানে আমরা দীপক টাংরিকেও ডিফেন্সে খেলতে দেখেছি। সেক্ষেত্রে 2 স্টপার মেহতাব সিং এবং দীপক টাংরি যদি হন তাহলে রাইট ব্যাকে অভিষেক টেকচাম সিং এবং লেফট ব্যাকে শুভাশিস। এই গেল 4 ডিফেন্স। মাঝমাঠে অবশ্যই একই থাকবে, সাহাল এবং অনিরুদ্ধ থাপা।
দুই উইংয়ে কিন্তু সেক্ষেত্রে পরিবর্তন আসবে। বাঁদিকে রবসান রবিনো এবং ডান দিকে লিস্টন কোলাসো বা মনবীর সিং, কারণ শেষ ম্যাচে মনবীর সিং যে ফুটবলটা খেলেছেন তাকে কিন্তু সহজে বেঞ্চে বসাতে পারবেন না সার্জিও লোবেরা। এবার আসি আক্রমণ ভাগে কিন্তু সেক্ষেত্রে যদি জেসন কামিন্স শুরু না করতে পারেন তাহলে দিমিত্রি পেট্রাতোস এবং জেমি ম্যাকলারেন। যদি জেসন কামিন্সকে নামাতে হয় তাহলে কিন্তু ফরমেশনে একটু হলেও বদল আনতে হবে, কারণ সেক্ষেত্রে যদি জেসন কামিন্সকে উইংয়ে খেলাতে হয় তাহলে লিস্টন বা মানবীরকে বসিয়ে দিয়ে একেবারে দুই উইংয়ে রবসান রবিনো এবং জেসন কামিন্স, উপরে দিমিত্রি পেট্রাতোস এবং জেমি ম্যাকলারেন। সেক্ষেত্রে কিন্তু দিমিত্রি পেট্রাতোস এবং জেসন কামিন্স নিজেদের মধ্যে জায়গা বদল করে খেলবেন, কারণ দিমিত্রি পেট্রাতোসও উইং ভাগে খেলতে পারেন এবং জেসন কামিন্স তিনিও কিন্তু স্ট্রাইকার বা ফলস নাইন পজিশনে খেলতে পারেন। অর্থাৎ এই ম্যাচ স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে এই ম্যাচের প্রথম একাদশ নিয়ে কিন্তু প্রবল জল্পনা কল্পনা চলছে। এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। অবশ্যই সার্জিও লোবেরা চাইবেন নিজের সেরা প্রথম একাদশকে মাঠে নামাতে, পাশাপাশি এই কথাটাও তিনি মাথায় রাখবেন যে রিজার্ভ বেঞ্চকেও কিন্তু শক্তিশালী রাখতে হবে। সব মিলিয়ে স্পোর্টিং দিল্লির বিরুদ্ধে মাঠে নামার আগে যথেষ্ট চাপে মোহনবাগান, কিন্তু সেই চাপকে সরিয়ে রেখে আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতাকে সঙ্গী করেই মাঠে নামছে সবুজ মেরুন ব্রিগেড। এখন দেখার শেষ ম্যাচে সার্জিও লোবেরার অগ্নি পরীক্ষায় কিভাবে উত্তীর্ণ হতে পারেন তিনি। সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।